আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি অবাক করা কাণ্ড। চতুর্দিকে শত্রু, মাঝখানে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে ভারত। সত্যি মাঝে মাঝে আমাকে ভাবিত করে, আমাকে বিস্মিত করে, আমাকে অবাক করে। কিভাবে এটা সম্ভব? একটা রাষ্ট্র, অবশ্য পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, তা চতুর্দিকে শত্রু নিয়ে বসবাস, অথচ কেমনে পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্র বা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্য ভরসার যে রাষ্ট্রটির নাম বর্তমান সময়ে সকলের মুখে শোনা যায়, সেই রাষ্ট্রটি আবার এই চতুর্দিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত, ঘিরে রাখা রাষ্ট্রটি, সেটা হলো ভারত। সত্যি অবাক, বিস্ময়কর, চমকপ্রদ। যেমন দেখেন, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024-এর পর থেকে যে দেশটির সাথে খুব ভালো সম্পর্ক ছিল ভারতের, সে দেশটিও তার শত্রু হয়েছে। আবার সেই দেশটি তার শত্রুদের সাথে মিশে তাকে অপদস্থ, অপমান, তাকে ছোট করার মিশনে নেমেছে। অথচ সেই হিমালয় পর্বতের মতো সোজা হয়ে, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে মাথা নিচু নিচু করাবার মতো রাষ্ট্র নয়, তারা ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছে ভারত। বাংলাদেশ কত ফরম্যাটে চেষ্টা করেছে বাংলাদেশকে চীন, পাকিস্তান উস্কানি দিয়ে সাহায্য দেবে, এ দেবে, তা দেবে, হাতি দেবে, ঘোড়া দেবে, তিস্তা বাদ করে দেবে, ড্রোন কারখানা বানাই দেবে, বিমান দেবে, কত কিছু চুক্তিবাক্তা করে আরে বাবা, বিশাল আয়োজন, খুদের ক্ষীর। আমরা মাঝে মাঝে ওরা বলি আয়োজন বিশাল, মানুষ বলে কিছু কী না কি হয়ে যাবে, যে এই দেখে খুদের ক্ষীর খাওয়ায় বিদায় করে দিয়েছে বাংলাদেশের টাকে। ঠিক তার বন্ধু রাষ্ট্র থেকে শত্রু রাষ্ট্রতে পরিণত করে সেম কাজটা করেছে। তারপরে 1947 সালে যখন 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, 15ই আগস্ট তার ভারত স্বাধীনতা লাভ করলো, সেই দিন থেকে এই পাকিস্তান রাষ্ট্রটির সাথে ভারতের সুসম্পর্ক ছিল না, আজও নেই। সেই ভারতের সাথে সুসম্পর্ক না রাখা দেশটি এখন বিশ্বের সবচেয়ে বড় ব্যর্থ রাষ্ট্র, সবচেয়ে দেউলিয়া রাষ্ট্র। তাদের সরকারি এয়ারলাইন্স বিক্রি করে দিতে হয়, সরকারি বিমান সংস্থা বিক্রি করে দিতে হয়, তাদের দেশের প্রধানমন্ত্রীকে বলে বেড়াতে হয় আমরা ভিক্ষা করে খাই, আমরা অমুকের কাছে হাত পাতি। এজন্য দাতা গোষ্ঠীর, দাতা দেশগুলোর কাছে আমাদের মাথা নিচু করে সামনে যেয়ে দাঁড়াতে হয়। অথচ তারা যাকে সবচেয়ে বেশি ক্ষতি করতে যায় আজ, কারণ যতটুকু সময় পাকিস্তানের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য ছিল, ততটুকু সময়ই আপনারা একটু ক্যালকুলেশন করে দেন, ততটুকু সময়ই তাদের দেশের একটা মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর একটা সক্ষমতা তৈরি হয়েছিল। যেদিন থেকে তারা ভারতের সাথে শত্রুতা করেছে, সেদিন থেকে তারা ডাউনফল, তারা শুধু নিচের দিকে যাচ্ছে আর নিচের দিকে যাচ্ছে। তাদের সেখান থেকে উত্থানে আর কোনো উপায় তারা করতে পারেনি। তারা নিজের দেশের ইমেজটাকে বিশ্বের বিভিন্ন দেশে যে নষ্ট করে ফেলছে, তারা তাদের দেশের অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে। তারা আজ ধ্বংসের একেবারে কিনারায় খাদে যেয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তাদের অপমৃত্যু হতে পারে। আসুন এবার সেই চীনের সাথে একের পর এক ভারতের বিভিন্ন সীমান্ত উত্তেজনা লেগেছিল, একের পর এক তাদের সাথে যুদ্ধ হয়েছে, জয় পরাজয় হয়েছে। চীন ভারতের যারা শত্রু, চীনের এশিয়া মহাদেশে দেখা গিয়েছে বরাবরই ভারতের যারা অ্যানিমি, তাদের সাথে চীনের সম্পর্ক ভালো। চীন মালদ্বীপকে সাহায্য সহযোগিতা দিয়ে ভারতের বিরুদ্ধে উস্কাইয়ে দেয়। মালদ্বীপ চীনের কথায় নেচে একেবারে নিঃস্ব হয়ে গেল। তখন আবার মাথা নিচু করে ছোট হয়ে নরেন্দ্র মোদীর কাছে গেলে
নরেন্দ্র মোদী আবার তাকে গলা ধরে চুল ধরে টেনে উপরে তুলে আবার মেরুদণ্ড সোজা করে দিয়েছে। ভুটান, এখন দেখেন ভারতের পাশে হলো নেপাল। নেপালের যে আগের যে সরকার ছিল, এখন তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বিরাজ করছে, কিন্তু এর আগের যে সরকার ছিল সেও ঠিক চীনের সাথে সম্পর্ক করে ভারতের সাথে বেয়াদবি করলো। কনস্ট্যান্টলি তারা ভারতকে দেবে না, ভারতের জিনিসগুলোকে ভারতকে দিতে চায় না, এবং ভারতের মানে ধর্ম থেকে শুরু করে ভারতের ভূমি সব জায়গায় তারা একটা বেখাপ্পা উল্টোপাল্টা কাহিনী করা শুরু করলো। সুন্দর করে নেপালে সেই সরকারের পতন হলো। পতন হয়ে সে তো হেলিকপ্টার ধরে কিভাবে পালিয়ে গেল বা সে তার ক্ষমতাচ্যুত হলো। এই যে পাকিস্তান, এই যে নেপাল, এই যে বাংলাদেশ, এই যে চীন, দেখেন তাহলে আর মানে প্রতিবেশী দেশ কিন্তু একটাও বাকি নাই। এদের সকলের সাথে আপনার মনে করেন সকলেই ভারতের সাথে সম্পর্কটা নষ্ট করেছে। এবং আপনারা খুব সুন্দর করে একটা জিনিস গবেষণা করেন, দেখেন যতদিন এই ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল ততদিন সেই দেশটির অর্থনৈতিক অবক্ষয়, অবনতি বা অর্থনৈতিক ধস পরিলক্ষিত হয়নি। যেদিন থেকে তারা ভারতের সাথে শত্রুতায় নেমেছে, একের পর এক মন্দা, স্ফীতি, মূল্যস্ফীতি থেকে শুরু করে অর্থনৈতিক মানে ক্রুশিয়াল মানে বা অর্থনৈতিক ক্রাইসিস তাদের সম্মুখে এসে হাজির হয়েছে। আমি আপনাদের আগেই বলেছি, মালদ্বীপ, ভুটান, নেপাল, এখন সম্প্রতি পাকিস্তানের তো অনেক আগে থেকেই পতন শুরু হয়েছে। এই রিসেন্টলি আপনি দেখেন বাংলাদেশের অবস্থাও ঠিক ওই দিকেই যাচ্ছে, কিন্তু ওই হিমালয়ের পর্বতের মতো মাথা সোজা করে উঁচু করে বিশ্বের বুকে সবচেয়ে বড় যে গণতান্ত্রিক দেশটির নাম সেটি ভারত। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আপনারা একটু গবেষণা করেন, করে তারপর ভারতের সাথে আপনাদের অ্যাপ্রোচটা দেখান, নতুবা ওই যে অবস্থা আরও খারাপ, আরও জঘন্যতম জায়গায় যে পৌঁছাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।